হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন আর অনেক ইউনিক একটা মিষ্টির রেসিপি। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো এটা আমরা বানাবো একদম সিম্পল ময়দা দিয়ে, আর তার সাথে দুধের একটা রিচ কম্বিনেশন। বাইরে থেকে হালকা ক্রিস্পি টেক্সচার আর ভেতরে দুধের সফটনেস, একদম পারফেক্ট একটা ডেজার্ট। স্পেশাল অকেশন হোক বা নর্মাল দিন, এই ডেজার্টটা সবসময় হিট। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আমার আজকের এই স্পেশাল রেসিপিটি। প্রথমেই আমি একটা বড় বাটিতে 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি, একসাথে বেশি জল দেবেন না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে। ধীরে ধীরে জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করুন। ডোটা এমন হবে না তো খুব বেশি নরম আর না আবার বেশি শক্ত, একদম পারফেক্ট মিডিয়াম কনসিস্টেন্সি। দেখুন ডো একদম রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন না তো খুব বেশি নরম আর না তো খুব বেশি শক্ত। এবার ডো থেকে ছোট ছোট টুকরো করে নিয়ে নেব। তারপর হাতের 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে হালকা চাপ দিয়ে ছোট ছোট দানা শেপের তৈরি করে নেব। এইভাবে আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিতে হবে। একটু সময় লাগলেও এখানে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই ছোট ছোট দানাগুলোই আমাদের ডেজার্টের মেন অ্যাট্রাকশন। যত সুন্দরভাবে শেপ করবেন ততই ফাইনাল ডিশটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। দেখুন এইভাবে পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে দানাগুলো ফেলে নিতে হবে। একভাবে এক জায়গায় ফেললে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। দেখুন পুরো পাত্রটায় আমার দানাগুলো ফেলা হয়ে গেছে। এবার এটা চেঞ্জ করে অন্য পাত্রে বাকিগুলো ফেলে নিতে হবে, না হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। 1 ঘন্টা মতো ওয়েট করলে এইগুলো পুরো শুকনো হয়ে যাবে, আর এটা চেঞ্জ করে আপনি অন্য পাত্রেও ঢেলে রাখতে পারেন। আর ময়দার ডোটাকে ঢেকে রাখলে ময়দার ডোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। দেখুন সব দানাগুলো কিন্তু আমার ভালোভাবে রেডি করা হয়ে গেছে। এবার এই দানাগুলোকে 7 থেকে 8 ঘন্টা মতো ভালো করে শুকোতে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু রোদেও দিতে পারেন, তাতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম দানাগুলো। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে দিয়ে দানাগুলো ভাজা শুরু করব। তারপর যখন হালকা ব্রাউন কালার হতে শুরু করবে তখন ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। যখন সুন্দর লালচে কালার হয়ে যাবে তখন তুলে নেব। দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। সবগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঢেলে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে দিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। এটা দিয়ে টেস্ট অনেক বেশি রিচ হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়। দুধটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 থেকে 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব যাতে সব ফ্লেভার একসাথে মিশে যায়। দুধটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 2 কাপ চিনি। 1 লিটার দুধের জন্য এই পরিমাণটা একদম পারফেক্ট। তবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া। এটা ডেজার্টটাকে আরো বেশি টেস্টি আর রিচ করে তোলে। এবার আগে থেকে ভেজে রাখা দানাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে দানাগুলোর মধ্যে দুধের ফ্লেভারটা ঢুকে যায়।
দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আর একবার নেড়ে নিয়ে কিছু কেটে রাখা কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এই সময় এই ডেজার্টটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। 1 ঘন্টা পরে দেখুন কি সুন্দর ক্রিমি টেক্সচার হয়ে গেছে না? এবার একটা বলে সার্ভ করে নিন। আপনারা চাইলে কিন্তু ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটসও গার্নিশ করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় শুধু মুখে খেলে এটা দারুণ লাগবে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ তাহলে আসছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।